আসসালামু আলাইকুম সবাইকে। শুভ দুপুরবেলা, গুড আফটারনুন। আশা করি যে যেখানে আছেন সবাই আশা করি ভালো আছেন। তো আজকের একটা সুন্দর ভিডিও ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সেটা হচ্ছে কুকিং রেসিপি। যাই হোক, তো আজকে আমি রান্না করব করলা। ভিডিওর প্রথমে আপনারা দেখছেন আমি যে কিছু করলা নিয়েছি। আমি যেভাবে সবসময় রান্না করি, আমার খুব পছন্দ যে যেভাবে দেখেন করলা কারি রেসিপি অথবা করলা চিংড়ি মাছ দিয়ে ভাজি রেসিপি। প্রথমে আমি করলাগুলি এভাবে স্লাইস করে কেটে নেব। আমার খুব পছন্দের একটা সবজি। আপনারা হয়তো অনেকে তেঁতুর কারণে পছন্দ করেন না। এটা যে খুবই উপকারী শরীরের জন্য সেটা তো অবশ্যই জানেন। তো আমি যেভাবে রান্না করি সব সময়, প্রথমে আমি করলাগুলি এবং একটু আলুটা হালকা ফ্রাই করে নেব। তো এখানে আমি আলুটাও সেম আকারে স্লাইস করে নিলাম। আর এর মধ্যে আমি একটু হলুদ এবং লবণ, অল্প একটু অয়েল দিলাম। আপনারা তো দেখছেন যে বেশি তেল দিয়ে ভাজা যাবে না, টেস্ট নষ্ট হয়ে যাবে এবং অনেকগুলি তেল চুপসে যাবে, যেটা আনহেলদিকর। তো মোটামুটি হালকা ফ্রাই করে নিচ্ছি প্রথমে আমি। এটা আসলে অনেকে আপনারা কারি হিসেবেও রান্না করতে পারেন, আর অনেকে আপনার ভাজি করে খেতে পারেন এভাবে স্লাইস করে। তাহলে যারা বিশেষ করে এই ভেজিটেবলটা পছন্দ করেন, আমি যেহেতু পছন্দ করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার মোটামুটি হালকা একটু ঢেকে ভাজি করে নিলাম। এর মধ্যে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম। আমি এটা আসলে হলুদ মরিচ সব কিছু দিয়ে আপনার কুকিং করব। একটু জিরা পেস্ট সব কিছু দিয়ে কয়েকটা চিংড়ি মাছ দেব। মোটামুটি টেস্টটা যেন ভালো হয়, আর তেতোটাও লাগবে না। আপনারা যারা এইভাবে রান্না করে খেতে পারেন, অপশনাল, অনেকে ফ্রাই করেন। তো আমি এটা হচ্ছে রুটি দিয়ে খাবো, যার কারণে একটু সফট করলাম। আর যদি ভাত দিয়ে খেতাম তাহলে আমি এটাকে একটু শক্ত শক্ত করে রাখতাম, খুবই একদম গ্রিন কালার আকার যেরকম ওইভাবে রাখতাম। তো আমি এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। আপনারা যে অবশ্যই তো মোটামুটি কষিয়ে নিচ্ছি। আর চিংড়ি তো অবশ্যই থাকবে, বড় বড় চিংড়ি। হয়তো এখানে বোঝা যাচ্ছে আমি 3টা চিংড়ি নিলাম, বেশি দেওয়া যাবে না, কারণ যেহেতু করলা ভাজি হবে। অন্তত তেঁতোটাও চলে যাবে এর মধ্যে এভাবে কষিয়ে। তো আপনারা করলা ভাজির সময় কখনো পানি ব্যবহার করবেন না। অনেকেই বলে সিদ্ধ হয় না বা পানি দেয়, আসলে তেঁতোটা তখন করলা ভিতর থেকে ছেড়ে দেওয়ার কারণে করলাটা খাওয়া যায় না, তেঁতো হয়ে যায়। তো এর মধ্যে আমি আমার গার্ডেন থেকে তোলা টমেটো, একটা গ্রিন টমেটো দিয়ে দিলাম। ভালো করে ফ্রাই করে নেব অয়েলের উপরে, কারণ হচ্ছে তাহলে আপনার জিনিসটা একদম মশলার যে একটা স্মেল থাকে ওইটা চলে যাবে। যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই তো ফাইনাল লুক এভাবে হবে, স্লাইস আকারে আমি ভেজে নিলাম। এর মধ্যে আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে, আপনার মশলাটা একদম তেল থেকে উপরে চলে আসলো। দ্যাট মিন্স আপনার আর কোনো কিছুই দেওয়া লাগবে না। এর মধ্যে আমি ফ্রাই দিয়ে দিব। অফকোর্স আপনারা কেউ পানি ব্যবহার করবেন না এটার মধ্যে এই সময়, যেহেতু আপনার মশলাটা আপনি পানি দিয়ে কষিয়ে স্মেলটা দূর করে নিলেন, আর করলাটা আপনি অলরেডি ফ্রাই করে নিয়েছেন। তো এর মধ্যে পানি দিলে আপনার একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে। এত টেস্ট এটার, খুবই আপনারা ট্রাই করে দেখবেন বাসায়। এই তো ভিডিওটা সঙ্গেই থাকুন লাস্ট পর্যন্ত।